হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে, নতুন দিনে নতুন রূপে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। এই যে সকাল সকাল পড়তে বসে, সকাল সকাল কেউ টিভি দেখে না। এখন এই যে রুটি দিয়ে লাউ চিংড়ি খাচ্ছে, এই কটাই মোমো বেঁচেছে, এখন মোমো খাচ্ছে। খাক। কালকে খুব সুন্দর সুন্দর গাছ নিয়ে এসছে। এই একটা গাছ আর ওইখানে একটা গাছ। যাই আমাদের বাগানে যাই, ছোট্ট খাট্ট বাগান। সেই রাস্তাটাকে পরিষ্কার করতে বলেছি। রাস্তাটাকে দেখো, কালকের ইস্যু এই নোংরাগুলো স্কুটির চাকার মধ্যে ছিল, এগুলোকে খুঁচি খুঁচি বের করেছে, এগুলোকে আর পরিষ্কার করেনি। সেই আমাকেই করতে হবে। একটা কাজ দিলে সেই কাজটা করে, শুধু এইগুলোকে চারিদিকে শুধু ধুয়েছে। দেখি কী রে বাবা, ফুটছেই না, এগুলো হচ্ছে না, একটু বড় হলে নয় নিতাম। এ দেখো আমাদের ছোট্ট এই লঙ্কা গাছটার মধ্যে একটা লঙ্কা ধরেছে, দেখতে পাচ্ছ? এই দেখো কি হয়েছে। এখন কিছু খাবার নেই, পরে খাবার দেবো। আর একটু বড় হোক গাঁদাগুলো। আমাদের দেখো কি হয়েছে, সুইচটা পাওয়ারটা নিতে পারিনি, সুইচই গলে গেছে। যাই, আমি ভাবলাম ফুলটা একটু বড় হয়েছে, তো দেখলাম না, বড় আর হয়নি। রাস্তাটা ঝাড় দিতে হবে। টিফিন খেয়ে নি, টিফিন। তো সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছে মা আর ছেলে, এবারে ঘরের কাজ শুরু করেছে। তো প্রথম জানো বিছানাপত্র গোছাবার পরেই শুরু হয়ে যায় বাসন টাসন মাজা। তো বাসন টাসন মেজে নিয়ে তারপরে হচ্ছে ঘরদোর একেবারে ঝাড় পরিষ্কার করে একেবারে মোছা টোছা করে নেয়। তো যাই হোক, এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছে এখন আস্তে আস্তে করে। এরপর সন্ধে হয়ে যাবে, সব কাজবাজ করতে করতে, স্নান বান করতে করতে। তো তারপরে এবারে রিশুর জন্য একটু টিফিন বানিয়ে দেবে, কারণ রিশু পড়তে যাবে। তো রিশু প্রত্যেক দিন একঘেয়ে টিফিন খাচ্ছিল, তো ওই জন্য বলেছে এই সপ্তাহটা তোকে একটু নতুনত্ব খাবার খাওয়াবো। তো কালকে দেখেছে মোমো টোমো বানিয়েছে, মোমো খেয়েছে। তো আজকে বানাচ্ছে ওই কী বলে ওটা, স্যান্ডউইচ। তো ওকে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে। এবার রিম্পা একটু বেশি করেও বানিয়ে দিয়েছিল মিসকে দেওয়ার জন্যে। তো এবারে গিয়ে রিশু মিসকেও দিয়েছে। তো খুব খুশি হয়েছেন মিস, এবারে রিশুও খুব খুশি হয়েছে। এবারে একজন রেগে গেছে, সেটা হচ্ছে স্যার বলছে তুই যে এত মিসকে তুই ঘুষ দিচ্ছিস, তো দিয়ে তোর লাভটা কী হচ্ছে? হ্যাঁ, বলছে কেন? বলছে এই যে পড়া না পারলে তোকে পেটানো খেতে হচ্ছে, তো ঘুষ দিয়ে লাভ কী? এবার রিশু হাসছে, তো বলছে পেটাচ্ছে যে, পেটালে তো আমারই লাভ, আমি আস্তে আস্তে শিখবো পড়া, না মারলে কী করে শিখবো। তো যাই হোক, এই যে রিশুর জন্য রেডি করে দিচ্ছে সব কিছু। তো রেডি করে দিয়ে তারপরেই আস্তে আস্তে মানে আবার কি করবে, মানে আমি চলে আসার সময় হয়ে যাবে। তারপর রাত্রে খাবার দাবার খেয়ে আবার কি সময় হবে, শুয়ে যাওয়ার সময় হবে, মানে ঘুমিয়ে পড়ার সময় হবে। তো যাই হোক, তৈরি করে দিয়েছে। এবার রেডি করে ওকে টিফিন বক্সে ভরে দেবে, তার সাথে একটু দুধ দেবে, কারণ ও গিয়ে ওখানে অনেকক্ষণ থাকে, তো না খেয়ে থাকতে পারবে না। এই যে স্কুল নেই বলে কি তোদের ঘুম নেই? কি রে রিশু? ঘুম তো এমনিতেই ঘুম যেভাবে জানায় আমাকে, আর ওকে ওর মা যেভাবে জানায় আমাদের ঘুম, আর আমাকে পুরো সবাই জানায়। তো যাই হোক, ফাইনালি রাত্রিবেলায় মুখ দেখাতে পারছি, নাহলে তো ভিডিওটা। হ্যাঁ, তুমি কি বারুদ কেন? যে তোমাকে জ্বালাই আমরা? হ্যাঁ, তো আমি তো বারুদ, আমি জ্বলি এরকম এরকম করে জ্বলি। ফাইনালি রাতে এসে গেছি, না হলে ভিডিও। হ্যাঁ, আমি পেঁচা, কারণ আমাকে দিনে মানুষে খুব কম দেখে, ওই জন্য রাত্রিবেলায় আমাকে দেখতে পায়, ওই জন্য রাতে ভিডিও শেষ করতে চলে এসেছি, না হলে ভিডিওটা শেষ করা হতো না। আর যেহেতু এখন ইস্যুর ক্রিসমাসের ছুটি পড়ে গেছে, তো এখন খালি তাণ্ডব করবে। তাণ্ডব কিসের তাণ্ডব? কিছুই না, এই যে টিভিটাকে দেখবে, হ্যাঁ, আর বলে যাব পড়ার কথা, পড়াশোনা করবে না, তারপরে আমার কাছে মারধর খেয়ে যাবে।
ঘুমা ঘুমা, যেটা বলেছি ঘুমা। তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আসার মধ্যে খানি টাটা।